শহরে ফের অগ্নিকাণ্ড। মধ্যরাতে কাকুরগাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক গুদাম। রাত 1:30 নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনটাই আশঙ্কা করছিলেন। আতঙ্কের মধ্যে রয়েছিলেন সেখানকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাত 1:30 নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিভৎস আগুন, ভস্মীভূত হয়ে যায় গুদাম। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গুদামগুলিতে প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মধ্যরাতে সেই ভয়াবহ ছবি, কাকুরগাছির অগ্নিকাণ্ডের বিধ্বংসী ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আগুন নেভাতে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রথমে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা, তারপর ঘটনাস্থলে 10টি এবং আগুনের ভয়াবহতা দেখে আরও ইঞ্জিন উপস্থিত হয়। এই মুহূর্তে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কাকা একটু ছড়ো কাকা। আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের কাছে। প্রায় 4 ঘন্টা দমকল কর্মীরা লড়াই করেছেন এবং তারপর 5:30 নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা এখনও কাজ চালাচ্ছেন। প্রথমে দমকলের 5টা ইঞ্জিন গতকাল রাতে পাঠানো হয় এবং আগুনের তীব্রতা দেখে সেই ইঞ্জিনের সংখ্যা তারপর 10টা এবং এখন মোট 20টা ইঞ্জিন কিন্তু এখানে কাজ করছে। দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্পূর্ণ সম্ভব হয়েছে, কিন্তু তার পাশাপাশি কুলিং ডাউন প্রসেস চলছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকা সেই ছবি দেখাচ্ছে, যেখানে আগুন লেগেছিল সেখানে কিন্তু পরপর অন্তত 6টা থেকে 8টা গোডাউন রয়েছে এবং প্রত্যেকটা গোডাউন কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস্টিক এবং লোহার বর্জ্যের গোডাউন ছিল এবং যেহেতু প্লাস্টিকের গোডাউন ছিল এবং প্রচুর পরিমাণ দাহ্য প্লাস্টিক সেখানে মজুদ ছিল, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। যে জায়গাটায় আগুন লেগেছিল প্রথমে, তার পাশের যে গোডাউনগুলো ছিল দ্রুত সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে ছবিটা দেখাচ্ছে রীতিমতো ধ্বংসস্তূপের ছবি এবং শুধুমাত্র প্লাস্টিক গোডাউন না, যেখানে লোহার স্ক্র্যাপের গোডাউন ছিল তারও অবস্থা কিন্তু একদম সেই গোডাউনগুলোও কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দেখছো, এটা কিন্তু প্লাস্টিকের গোডাউন না, এটা লোহার স্ক্র্যাপের গোডাউন। এই গোডাউনও কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখনও দমকল কর্মীরা কুলিং ডাউন প্রসেস চালাচ্ছেন এবং যে জায়গাটা দেখানো যাচ্ছে না যে অতটা, কারণ এখনও ধোঁয়া রয়েছে, সাদা ধোঁয়া বেরোচ্ছে, কারণ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এবং গতকাল আগুনের যে প্রচণ্ড তীব্রতা ছিল এবং তার সঙ্গে প্রচণ্ড তাপ ছিল, সেইটা না থাকলেও এখনও কিন্তু এটা বাইপাস থেকে বেশ কিছুটা দূরে এই এলাকা, কিন্তু বাইপাস থেকে সংলগ্ন এলাকাতেও কিন্তু এখনও সকালে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং প্রচণ্ড রাসায়নিক পোড়া গন্ধ বা প্লাস্টিক পোড়া গন্ধ সেগুলো কিন্তু এখনও রয়েছে। যেহেতু এলাকাটা অনেক ঘনবসতিপূর্ণ এবং পাশাপাশি আরও 2খানা বাড়ি রয়েছে, একটি পোস্ট অফিস রয়েছে, তাই জন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা বা আতঙ্ক গতকাল রাতে আমরা দেখছিলাম স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিন্তু দমকল কর্মীদের তৎপরতায়, যেটা আমি বলছিলাম যে প্রথমে দমকলের খবর পাওয়ার পর 1:15 নাগাদ প্রথম স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান এবং তারপর তারা, যেহেতু এটা মানিকতলা থানা এলাকায় অবস্থিত, তাই জন্য মানিকতলা থানায় খবর দেন। থানার পুলিশ আসেন এবং পাশাপাশি দমকল কর্মীরা আসেন। প্রথমে দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তারপরে দমকলের টেন্ডারের সংখ্যা বাড়ানো হয়, 10টা করা হয় এবং তারপর একে একে বাড়িয়ে 20টা দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং এখনও 20টা কিন্তু দমকল ইঞ্জিন কাজ করছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, এখনও জল পড়ছে, অর্থাৎ দমকল কর্মীরা কিন্তু এখনও জল দিচ্ছেন। পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির ছাদ থেকে
জল রিলে করে জল নিয়ে গিয়ে জল ছেটানোর কাজ চলছে। এবং যেটা দমকল সূত্রে বলা হচ্ছে যে আগুনের তীব্রতা ছিল তাতে কিন্তু পুরো এলাকাটা অর্থাৎ 6টা থেকে 8টা যে গোডাউন ছিল সেই গোডাউনগুলো কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গোডাউনের ওপর যে টিনের চাল ছিল সেই টিনের চাল কিন্তু পুরোটা ভেঙে পড়েছে এবং অনেক জায়গায় টিনের চালগুলো বেঁকে গেছে। প্রচণ্ড ধোঁয়া এবং তার পাশাপাশি প্লাস্টিক পোড়া গন্ধ এই এলাকায় এখনও কিন্তু এই এলাকায় ভরে রয়েছে। শুধু এই এলাকাটা না, পাশাপাশি বাইপাস সংলগ্ন যে এলাকা, বাইপাসের কাছেও সেই এলাকাতেও কিন্তু এখনও এইখানকার ধোঁয়া পৌঁছে গেছে। এবং দমকল সূত্রে বলা হচ্ছে যদিও আগুন নিয়ন্ত্রণে এসছে তবুও তারা কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ কুলিং ডাউন প্রসেস তারা চালাচ্ছেন। যেহেতু এত তীব্র ভয়াবহ আগুন ছিল সেই কারণে ঠান্ডা করা হচ্ছে যাতে কোনো যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো ভেঙে না পড়ে, সেই কারণে কুলিং ডাউন প্রসেস তারা চালাচ্ছেন। যদিও স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে গোডাউনে আগুন লেগেছিল সেই গোডাউনে কোনো রাতে কেউ কোনো কর্মী ছিল না, কিন্তু আশেপাশের গোডাউনে কিন্তু কর্মীরা ছিলেন। কিন্তু সঙ্গে থাকো স্থানীয় বাসিন্দারা, তারা ঠিক কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব, শুনবো তারা কি বলছেন। এখানে লোহার গোডাউন, যে ফাইবারের গোডাউন আছে, পুরনো প্লাস্টিকের গোডাউন আছে, অনেকটা জায়গাতেই লেগেছে। কারখানা তো বন্ধ ছিল, রাত্রিবেলা তো এখানে শ্রমিকরা ঘুমিয়ে পড়ে, সব রাত্রিবেলা কোনো রকমে আগুনটা লেগেছে। ধরেছে ওখান দিয়ে, আগে দিয়ে ধরতে আরম্ভ এসছে, ধরতে ধরতে এইদিকে ঢুকে গেছে। এদিকে তো সব লোহার গোডাউন আছে। আমরা জানি না, এই তো জাস্ট এসে দেখছি সব জ্বলছে। এইটা আমার গোডাউন। বিরাট ক্ষতি হয়ে গেল। কি করে যাবে, কাগজপত্র সব পুড়ে যাবে, সব জিএসটি ফিএসটি কাগজ হেনা তেনা সব ভর্তি রয়েছে। প্লাস্টিক আর লোহার কাজ হয়, ওই দিক দিয়েই ধরেছে। একেবারেই, অর্থাৎ স্থানীয়রা যেমনটা বললেন রাত 1:30 নাগাদ আগুন তারা দেখতে পান। যদিও ভেতরে কেউ আটকে নেই, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভস্মীভূত হয়ে যায় এবং বিধ্বংসী আগুন, তবে ভেতরে কেউ আটকে নেই, কোনো হতাহতের কোনো খবর নেই, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, দমকলের ইঞ্জিনের 20টা ইঞ্জিন কাজ করছে, কিন্তু একটা কথা বলো, এই আগুন লাগলো কিভাবে? একদমই, আগুন কিভাবে লাগলো সেটাই কিন্তু এখন প্রশ্ন। কারণ যে সময় আগুন লেগেছিল সেই সময় কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই গোডাউন এবং সেখানে কোনো কাজ হচ্ছিল না। যদিও কয়েকটা গোডাউনে কয়েকজন স্টাফ ছিলেন এরকমই জানা যাচ্ছে, সেইখান থেকেই কোনোভাবে আগুন লেগেছিল। দমকল যেটা বলছেন তাদের প্রাথমিক কাজ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা, সেই কাজটা তারা সম্পূর্ণ করেছেন। তারপর তারা পরবর্তী সময় খতিয়ে দেখবেন যে কিভাবে আগুন লেগেছে। তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে কিন্তু একের পর এক গোডাউন, এবং প্রচণ্ড ধোঁয়া এবং তার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়া এবং তীব্র পোড়া গন্ধ, সেখানে কিন্তু যাওয়া যাচ্ছে না। যে দেখতে পাচ্ছ যে টিনের চাল যেটা ছিল সেই টিনের চাল কিন্তু একদমই ভেঙে পড়েছে। শুধু এই গোডাউনটা না, পাশাপাশি একের পর এক গোডাউন যেখানে প্লাস্টিক ছিল, যেখানে মজুদ ছিল প্লাস্টিক এবং তার পাশাপাশি স্ক্র্যাপ লোহা, প্রত্যেকটাই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। আমরা স্থানীয় বাসিন্দা একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কখন আগুন লেগেছিল আমি দেখাবো, যে কিছু যদি বেঁচে থাকে স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন বা গোডাউন মালিকরা যারা ছিলেন সেগুলোই কিন্তু উদ্ধার করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে প্রচুর কয়েক লক্ষ লক্ষ টাকার ক্ষতি কিন্তু এখানে হয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করব গোডাউনের ভেতর, যেখান থেকে বিপজ্জনকভাবে এখনও সামান্য যা তাদের অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু বের করে আনার চেষ্টা করছেন, প্রাণের ঝুঁকি নিয়ে তারা বের করে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং দেখাবো কিভাবে ভস্মীভূত হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্লাস্টিক মজুদ ছিল এখানে, প্লাস্টিকের বস্তার মধ্যে বর্জ্য প্লাস্টিক ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সেইটা না, পাশাপাশি যে মেশিনগুলো ছিল সেই মেশিনগুলোও কিন্তু লোহার বা ইস্পাতের মেশিন, সেগুলোও কিন্তু আগুনের লেলিহান শিখা থেকে ছাড় পায়নি। দেখাচ্ছি তোমাকে যে চালগুলো ছিল টিনের চাল, বড় বড় যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে লোহার যে কাঠামোর ওপর চালগুলো ছিল সেই লোহার কাঠামো কিন্তু বেঁকে গেছে, বেঁকে গিয়ে সেখানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং প্রচণ্ড ধোঁয়া, এই ধোঁয়া এবং প্লাস্টিক পোড়া গন্ধ, এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন, কুলিং ডাউন প্রসেস চলছে।
একেবারে সুদীপ্ত, এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখতে পারলাম, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। তবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু পকেট ফায়ার কোনো রয়েছে কিনা সেই দিকেই নজর রাখছেন দমকলের কর্মীরা। অনেক ধন্যবাদ তোমাকে।